খবর লইয়া দেখবা জিন্দগির মধ্যে আপনার ছেলে জীবনে খানিগুলা খাইতে কমি আসেনি বলে না। আল্লাহর বন্দেগান হয়তো যদি কমি হইয়া থাকে একটু কম হইতে পারে, কিন্তু আল্লাহর জাতর কত দয়া এবং মায়া, আল্লাহ খানির মধ্যে কমিও করে না, সবকিছু করে। তবে আমরা সারা খেয়াল করতাম মসজিদের ইমাম সাহেব যে মসজিদের ইমাম সাহেব সর্দার তার লাগি ব্যবহারটুকু হর জায়গায় সুন্দর হইত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা আনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইমাম সাহেব আসলা মসজিদে কুবার ইমাম। এই মসজিদে এখনো পর্যন্ত মদিনা গেলে দেখতে পাইবা মদিনার দুইটা মসজিদ আছে, একটা হইল মসজিদে কুবা আর একটা হইল জুলকিবলাতাইন। আরো আছে, আর আমি দুইটার কথা কইয়া জুলকিবলাতাইন কইন আগে কিবলা আসো মসজিদুল আকসা বাই, বাদে কিবলা ঘুরছে কাবা বাই। ও দুইও মসজিদের মেহরাবর চিহ্ন রইছে, একটা তো মেহরাব রইছে আর হিগুর মেহরাবর চিহ্ন আবার রইছে। জুলকিবলাতাইন মসজিদও গিয়ে নামাজ পড়ন আর মসজিদে কুবার মসজিদও গিয়ে নামাজ, 2 রাকাত নামাজ পড়িলে কুমরা হাজার সওয়াব আল্লাহ দান করেন। ও মসজিদে কুবার একজন ইমাম আসলাম, যে ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দিতেন নামাজ পড়াইতা। কয়েকদিন পরে মসজিদর মহল্লা হলে মহল্লার মানুষ হলে কইলা, ও ইমাম সাহেব আপনি খালি কুল ওয়াল্লাহ সূরা দিকেনে আপনি নামাজ পড়ায়। ইমাম সাহেব কইলা আমার ভালো লাগে পড়াই, বলে আর পড়াই না জানি, বলে তে এতরাজ যেহেতু তোমার তান রাই গেছে, তোমার তান এতরাজ খড়ায়, আমি আর মসজিদও রইয়ার না, আমি মসজিদ ছাড়িয়া যাইয়ার গিয়া। হইয়া ইমাম সাহেব মসজিদ ছাড়িয়া গেলা গিয়া মহল্লার মানুষ গেছেন রাসূলুল্লাহর কাছে গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ আপনার মেসাবে ও কারণে মসজিদ ছাড়িয়া গেছেন গিয়া। আল্লাহর রাসূলে ইমাম সাহেবরে খবর দিয়া নিকটে নিলা, নিয়া কইলা, ও ইমাম সাহেব তুমি খালি নামাজ কুল ওয়াল্লাহ সূরা দেখেনে নামাজ পড়াও। বলে, ইয়া রাসূলুল্লাহ সূরার মধ্যে আল্লাহর সিফত তারিফ বেশ, এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা বেশ, যার কারণে এই সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি, পছন্দ করি। বলে, ও ইমাম সাহেব এই সূরা যদি তুমি মহব্বত করিয়া থাকো, সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। এর লাগি মসজিদের কুবার ইমাম সাহেবের লাগি নবীজি কত ভালো ব্যবহার করছে, কত ভালো ব্যবহার করছে। মসজিদের খেদমত করেন বায়ান জীবনে দোয়া পাইবা। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের কাবা ঘরের বহু বৎসর খাদিম ছিলাম, আরব দেশে মক্কা নগরে সুপরিচিত ছিলা। এর লাগি মসজিদের খাদিম বনার চেষ্টা করো। খাদিম হইতে একবারে লিখিতে পড়িত খালি খেদমত নাই, মসজিদ মাঝে মধ্যে যাও, মসজিদ গিয়া দেখো, কাজ কাম করো। মসজিদ বাড়ি থাকিনি একটা গাছ লাগাও বাইরে, আপনার সুপারির সেরা আছে, বালা আগরের সেরা আছে, বলে 2টা সেরা আমি মসজিদ নিয়ে দিলাইতাম। ও 2টা মসজিদ দিবা, গাছেন গুলা বড় হইব, বিক্রি হইব, মসজিদের টাকা লাগবো, আর মানুষের ইয়াদ করবো, গাছর দরবার আতাইব, হইব ও যে গাছি গুরু আর অত বছর হয়েছি, অমুক বন্দায় তেন গাছেন রুইয়া তেন মারা গেছন, মানুষে খালি ইয়াদ করবা, খালি দোয়া করবা। এর লাগে বাড়ির মধ্যে যে আমরা গাছপালা খেয়াল করি লাগাই, মহল্লার সারাই খেয়াল করলে কিছু মসজিদও গাছপালা লাগাই দাম বারমো। এই মসজিদ কিছু টিলার কিছু মাটি কাটো ওই বইব না, মোটামুটি একটা কাটিবা, বেশ চাবাইবা হানি উড়াই দিব, কিছু উষাবালা সিঁড়ি খাইয়া উঠিবা, তে গাছপালা বাদে লাগাইবার সময় আইব। এক সময় ইতাত কিছু ফুসকুরনির ভারো ইতাত হিসাবে আগর গাছ ওই আগর গাছ হয় নি আপনার দুইটা, ও আগর গাছ লাগাব। কমিটির মানুষে কিছু কিনে আনিয়া লাগাইন, আর বাড়ি থাকি আপনি মসজিদর লাগি দিলি মায়া হিসাবে আপনি বাইরে নিয়ে লাগাই। বলে আমি 2টা মসজিদ গাছ লাগাইতাম, গেলে দেখবা আমার সোনাশা মাদ্রাসার মধ্যে উঠিয়া বা তোর ডাইন সাইডে কয়টা আগর গাছ লাগাই, আমি লাগাইছি, লাগানোর কয় বছর হয়েছে, ও সাইজু গেছি, বুঝাইছি খুব ফুকে খাইতে। এটা একটা স্মৃতি নানি বাবা, গাছে আল্লাহর জিকির করে, যার কারণে আগর গাছ লাগাক, বালা সুপারির সেরা 2-1টা লাগাই, একটা নারিকেল গাছ লাগাক, মসজিদর পুষ্কুরনির ভাড়া 2 সাইডে 2 খুনাত ওটা গাছ আনতে ফসল ধরব, খবর থাকি থাকি সব পাইবাই, আর মসজিদর ইনকাম হইব, সবর একটা রাস্তা খুলি আমরা যাইতাম বারমো। এর লাগে এই বৎসর মেঘ পড়ার পরে সারাই মিলিয়া আল্লাহকে আসতে আমরা কি করতাম, কিছু মসজিদর গাছপালা লাগাইবার চেষ্টা করতাম। মুহতারাম হাজির
হাজিরিনে কেরাম, আমি মসজিদের গুরুত্ব নিয়ে যে আলোচনা করলাম, দয়া করিয়া সারা মসজিদের প্রতি খেয়াল করেন, মসজিদের দিকে অগ্রসর হয়, মসজিদের লাগি দিলি মায়া রাখয়, আর নমাজ খানাইন্দা পড়ার বাবা চেষ্টা করেন। যুবক ভাইয়ান, জীবনের মূল্য আছে, দাম আছে। জীবন যদি সুন্দর বানাইতে চান, তাহলে আপনার সুন্দর করিয়া জীবনে নমাজ খানাইন পড়ন, জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব। এর লাগে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্ক আপনারা জাতুয়ার প্রিন্সিপাল সাহেব আপনার খেদমত তাই বয়ান রাবাতে নাই কিছু, যার কারণে বিশেষ করিয়া আপনারা তার টাইম 3টা হয়ে গেছে গিয়া, এখন তাই বয়ান করবা, আপনারা খাস করিয়া যাইবা না। আর বাদে গিয়ে খাওয়া দাওয়া করবা, যখন সিন্নি বিতরণ করব সময় পাইবা খাইয়া দিয়ে আবার ইনশাল্লাহ বিকালে আইতে সময় একবারে ঠান্ডার কাপড় লইয়া আইবা, হালকা পাতলা কমল চাদর লইয়া আইবা। আল্লাহ আপনার তোর নসিহত শুনারে আল্লাহ কবুল করক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাশাআল্লাহ সবে দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। محترم হাজিরিনে কেরাম, এর লাগি বর্তমান সময়ে ইসলাম টিকাইয়া রাখতে হইলে, ইসলাম জিন্দা রাখতে হইলে আমরা মসজিদ মাদ্রাসা ওটার প্রতি আমরা বেশি খেয়াল করতাম। মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল করক। আমরা কোনো কোনো জায়গাত কিছু মানুষের আকিদা হয়ে গেছে, মনে হয় ওলি আল্লাহ রোজাত দিলে ফায়দা বেশ, আর মসজিদ ও মাদ্রাসাত দিলে ফায়দা নাই। আমি এখান কইয়ার না যেন দিঠায় না ওলি আল্লাহ রোজা যেন আছে, ইনো মুসাফির খানা এখান বন্ত, ফসরাপ পায়খানার জরুরত আছে, এর বাদে উজু খানার দরকার, ওটার যখন খাম চলব দেখুয়া দিতা। কিন্তু সব সময় একটু খেয়াল করকা, বর্তমান কওমি বেসরকারি মাদ্রাসা খানাইন্তর ভাই, কারণ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, লাখ কোটি শুকরিয়া আমরারে মুসলমানের ঘরে জন্ম দিছ। ইয়া আল্লাহ, শুকরিয়া আপনার দরবার, ইনসানের কুল জন্ম দিছ রে ভাই। আল্লাহ, আয় আল্লাহ, আমরা জীবনে না শুকরিয়া আপনার লাগি করছি, বহুত বড় বড় নাফরমানি করছি। আল্লাহ, আপনার কাছে ভিক মাঙ্গিয়া শিকার দেব। আল্লাহ, দুনিয়া দেখছে কোনো মানুষে ভুল করি আবার স্বীকার করিলাইলে মানুষে মাফ দিলাইলে। আল্লাহ, জীবনে বহুত গুনাহ করছি, অপরাধ করছি, আপনার কাছে স্বীকার। আল্লাহ, আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিলে। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ জীবনে আমরা মা বাবা পাইছি, পুরাপুরি খেদমত করতাম পারছি না। ইয়া আল্লাহ, যতটুকু করার হুকুম ছিল পারছি না, ও মা বাবারে আজকে কবরের গাড়াতে রাখি লাইছে। আমরা মরণের পরে তো আর মাই বাবা কইয়া দোয়া করতা রে, বাচ্চাইনতে দাদা দাদি কইবা। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরার কবরবাসী মাই বাপরে মাফ করিয়া দে।
আল্লাহ আমরা যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ আমরা বিমারি অগলর বিমার দে শিফা আনায়াত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাবে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ রুজির তালাশে কত বায়ান মা বাপ বনিন বালাইয়া বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়িয়া শুনি আল্লাহ আল্লাহ আপনার যাতে আমরার মুসলমানের বায়ান তারা বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও যেটা বায়ান আল্লাহ দেশ কাজ কাম নাই বেকার গুরিদ্রা আল্লাহ তার রুজির সন্ধান মিলাইয়া দেও যারা যে ব্যবসার মধ্যে জড়িত আছেন তরফে নায়ত ফরমাও আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও লক্ষানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই ওয়াজ মাহফিল পরিচালনা করতে বহুত কষ্ট করছেন খাস করে কমিটির মানুষ গ্রামের মানুষে কষ্ট করছেন ইয়া আল্লাহ আল্লাহ ইতা মানুষের জিন্দেগিরে আপনি উজালা করে দেও রুজির দরবাজারে কুলিয়া দাও সুখ শান্তির জীবন আপনার যাতে আতা করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মুরব্বী মানুষ দেখি আর বড় বালা লাগে আল্লাহ মুরব্বী অগলর হায়াত রে আপনি দরাজ করো ইয়া আল্লাহ জওয়ান অগলরে বেশি করিয়া ইসলামের খেদমতের মধ্যে থাকার তৌফিক দেও আল্লাহ আমরার যুবক অগলরে আল্লাহ মধুরি গাঞ্জুরি ডাক্স খানেওয়ালা বানাইও না ইয়া আল্লাহ আল্লাহ এক বাচ্চা দিছে আল্লাহ তোরা সদকা দিয়া দোয়া চাইছে তার বাবা নাই বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও बच्चा गुरु मार हायाते तय्यबा दराज फरमाओ आय अल्लाह या रहमान राहिमीन अल्लाह আপনার কাছে ভিক মাঙ্গার ভারতের জমিন শান্তি দান করি দাও মসজিদুল আকসার হেফাজত আপনি করো রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি যা আরজ করলাম কবুল করো আল্লাহ যদি আমরার বাসাইতে বুড়া লাগে দারুন আপনার হবিব রক্তর মানুষই আল্লাহ সৈয়দ চাপ কেবলা বংশর মানুষ আল্লাহ আপনার হবিবর বংশর বাসাই আপনার যাতে দোয়ারে কবুল ফরমাও যেটা ছেলেরা মেয়েরা সামনে পরীক্ষা দিতে আল্লাহ তারে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।